हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে কলকাতা পুলিশে যে রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা আরটিআই রিপোর্ট, যেখানে বলা হচ্ছে যে কনস্টেবলে 10,400 প্লাস শূন্যপদ, পুলিশ ড্রাইভারে 666 প্লাস শূন্যপদ এবং সাব ইন্সপেক্টরে 673 প্লাস শূন্যপদ। যে তথ্য সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো নোটিশের মধ্যে কি বলা রয়েছে, আদৌ এটা সত্যি নাকি ভুয়ো, এবং কবে নাগাদ এই কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান সেটা জারি করা হবে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে, অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলো প্রথমত নোটিশটা দেখব, তারপর এর বাংলা ডিটেলস তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং আপকামিং যে ভ্যাকেন্সি কত আসতে পারে বা কবে নাগাদ আসতে পারে তার পুরো সিনারিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে, তো ভিডিওটা লাইক করবে আর বাকি সাথে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো নোটিশের ডিটেলস তথ্যটা জানা যাক। তো দেখো, এখানে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা, অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছিল। যে নোটিশ, এটা কিন্তু একটা নোটিশ নয়, বলা চলে একটা আরটিআই রিপোর্ট ধরনের, অর্থাৎ যেখানে 13/5/2026 এই নোটিফিকেশানটা কিন্তু পাবলিশ হয়। এবং এর তথ্য যদি তোমরা দেখো, তাহলে এই তথ্য কিন্তু যাচাই করার যে ডেট সেটা কিন্তু চাওয়া হয়েছে 1 তারিখ হিসেবে, অর্থাৎ 1/5/2026, অর্থাৎ আমাদের সরকার পালাবদলের আগে। তো এই জন্য এই নোটিফিকেশান একটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে যে ডিটেলস সাবজেক্ট বলা রয়েছে, সেখানে কি বলা রয়েছে, রিপ্রেজেন্টেশন অফ কলকাতা পুলিশ পার্সোনাল প্রেজেন্টলি ওয়ার্কিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন ডেপুটেশন। অর্থাৎ বলা হচ্ছে যে ডেপুটেশনের ভিত্তিতে কী হয়েছে, যে কলকাতা পুলিশে যে জনবিরল একটা দেখা দিয়েছে, অর্থাৎ কি না, পশ্চিমবঙ্গ পুলিশে যে বিভিন্ন ডেপুটেশনে থাকা যে কলকাতা পুলিশ, সেগুলোকে ফেরত আনার যে সাবজেক্ট সেটা কিন্তু এখানে বলা রয়েছে। তো কি বলা রয়েছে না, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবাভ দিস ইজ স্টেট দ্যাট a good number of police personnel of the different ranks of Kolkata police had been transferred to West Bengal police on deputation in the past। অর্থাৎ কি না, অতীতে দেখা গেছে যে বিভিন্ন কলকাতা পুলিশ তাদেরকে যে ডেপুটেশনে পাঠানো হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভিত্তিতে। তো অ্যাট প্রেজেন্ট যার মধ্যে দেখা দিয়েছে কি না, এই ভিত্তিতে একুয়েট শর্টেজ অফ ম্যান পাওয়ার ইন দ্য সাবঅর্ডিনেট র্যাঙ্কস অফ কলকাতা পুলিশ অ্যাজ অন 1/5/2026, অর্থাৎ যেখানে যার ভিত্তিতে কি না একটা পুলিশি সংকট সেটা কিন্তু দেখা গিয়েছে। তো তাদেরকে প্রথমত ফেরত আনা, অর্থাৎ কলকাতা পুলিশের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ডেপুটেশন ডিউটিতে পাঠানো হয়েছিল, সেই ভিত্তিতে এই শর্টেজটা দেখানো হয়েছে। যেখানে বলা হয়েছে 10,401টা রয়েছে কনস্টেবল, 666টা রয়েছে পুলিশ ড্রাইভার এবং সাব ইন্সপেক্টর রয়েছে 673টা পোস্টে এই ভ্যাকেন্সিটা ফাঁকা রয়েছে। এবং এই ভিত্তিতে বলা হচ্ছে যে এটা কোনোভাবে কোনো কলকাতা রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান সেটা কিন্তু নয়। এখানে বলা রয়েছে রিক্রুটমেন্ট এগেনস্ট দ্য এক্সিস্টিং ভ্যাকেন্সিস, এখানে প্রসেসটা এগোবে এটা নিয়ে বলা রয়েছে। কিন্তু কোনোভাবে এখানে নোটিফিকেশানের মধ্যে বলা নেই যে এই নোটিশের ভিত্তিতে কোনো রিক্রুটমেন্ট করা হবে বা নেওয়া হবে বলে। তাহলে নোটিশের যে বাংলা তথ্য যদি আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি, তাহলে বিষয়টা বুঝতে পারবে যে কি বলা রয়েছে। তো একদম সহজ ভাষায় তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি বাংলাতে, যাতে তোমাদেরও বিষয়টা বোধগম্য হয়। তো নোটিশটি বলা হচ্ছে যে নোটিশটি হলো কলকাতা পুলিশ থেকে পাঠানো একটি অফিসিয়াল চিঠি, যেখানে কলকাতা পুলিশের জনবল সংকট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। মূল তথ্য যদি সহজ ভাষায় বলা হয় তাহলে কি না, এটা 13/5/2026 তারিখের নোটিফিকেশন এই নোটিশটি, যেখানে বিষয় বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় ডেপুটেশনে থাকা কলকাতা পুলিশের কর্মীদের ফেরত আনার প্রস্তাব, যেটা আমি তোমাদের প্রথমেই বললাম। এখানে বলা হয়েছে যে নোটিশের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে 1/5/2026 অনুযায়ী কলকাতা পুলিশের শূন্যপদ ব্যাপারে বলা রয়েছে, যেখানে কনস্টেবলের 10,401টা, পুলিশ ড্রাইভারের 666টা এবং সাব ইন্সপেক্টর বা এসআই পদে 673টা পোস্ট এখানে 1/5/2026 অনুসারে যে ভ্যাকান্ট পোস্ট বলা হয়েছে। তো কেন এই চিঠি গুরুত্বপূর্ণ না, যেহেতু এখানে নোটিশে বলা হয়েছে যে কলকাতা পুলিশের বিভিন্ন থানায় ও বিভাগে প্রচুর জনবল ঘাটতি তৈরি হয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে অনেক সময় লাগবে এখানে বলা রয়েছে। তাই আপাতত
পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় যে সমস্ত ডেপুটেশনে থাকা কলকাতা পুলিশ কর্মী রয়েছে তাদেরকে ফেরত আনার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ যে সময় এই নোটিফিকেশন জারি করা হয়েছিল সেখানে কিন্তু যেহেতু সরকারের কোনো রদবদল ঘটেনি, তাই সেখানে নোটিফিকেশন জারি করারও কোনো সদিচ্ছা সেই মুহূর্তে দেখা যায়নি, যাতে করে তাদেরকে কলকাতা পুলিশে আবার ফেরত আনা হয়। এবং এই যে এত ঘাটতি দেখা দিয়েছে সেই ঘাটতিটা শুধুমাত্র সংখ্যাটা জানিয়ে তাদেরকে ফেরত আনার প্রস্তাব দেওয়া হয়েছে। তো নোটিশে স্পষ্টভাবে বলা রয়েছে, তোমরা যদি লাইনটা দেখো তাহলে বলা রয়েছে, রিক্রুটমেন্ট এগেনস্ট এক্সিস্টিং ভ্যাকেন্সিস উইল টেক টাইম অ্যান্ড ক্যান নট মিট দ্য ইমিনেন্ট রিক্রুটমেন্ট। অর্থাৎ কি না, বর্তমানে শূন্যপদ থাকলেও নিয়োগ প্রক্রিয়া কিন্তু সময় সাপেক্ষ। তাহলে এর থেকে কি বোঝা গেল যে কলকাতা পুলিশে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, কলকাতা পুলিশে বড়সড় একটা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 3টা পোস্ট আমি তোমাদের সামনে দেখালাম, নোটিশেও কিন্তু ওটাই বলা রয়েছে। সাথে কি বলা রয়েছে না, ভবিষ্যতে নিয়োগের সম্ভাবনা জোরালো রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে বলতে কি, যখন নোটিফিকেশনটা জারি হয় তখন কিন্তু সরকারি বদল ঘটেনি, সেক্ষেত্রে বলা রয়েছে যে ওই সরকার যেহেতু সম্ভাবনা যে ভবিষ্যতে নিয়োগ করবে সে তথ্যটা, বিশেষ করে কনস্টেবল ও এসআই পদে বড় নিয়োগ আসতে পারে। তবে এই নোটিশে কোথাও সরাসরি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে কোনো তথ্য বা নোটিশ নয়। তাহলে এইটুকুটা তোমরা বুঝতে পারলে। এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে যে এই যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং যে গাড়ি চালক বা কনস্টেবল পদ এতগুলো রয়েছে, এবং এটা গত সরকারের সময় 1/5/2026 অনুসারে যেহেতু এই নোটিফিকেশান জারি করেছিল বা চিঠি দেওয়া হয়েছিল, যাতে করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন জায়গাতে কর্মরত কলকাতা পুলিশদের আনা হয়, আর যার জন্য এই যে ভ্যাকেন্ট পোস্টগুলো দেখিয়ে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিষয় দাঁড়াচ্ছে, যেহেতু ডাব্লিউপি কনস্টেবল তোমরা জানো যে 2024-এর একটা মামলা চলছে কলকাতা হাইকোর্টে, সেই মামলা দ্রুত এই রাজ্য সরকারও বলেছে যে দ্রুত নিষ্পত্তি ঘটবে এবং তারপর নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে পুজোর আগে মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ দুর্গাপুজোর আগে মুহূর্ত পর্যন্ত যে ডাব্লিউপি সেখানে বিভিন্ন পদে 20,000+ কিন্তু নিয়োগ হতে চলেছে। সাথে সাথে এই নোটিফিকেশনের ভিত্তিতে এটাও বলা হচ্ছে যে কলকাতা পুলিশে যে এত শূন্যপদ রয়েছে তাহলে নিশ্চয়ই এগুলো পূরণ করবে। কিন্তু প্রশ্নচিহ্ন সবার কাছে একটাই, যে এত দ্রুত কি সরকার এতগুলো শূন্যপদে কি নিয়োগ একসাথে করতে পারবে, এটাও কিন্তু একটা প্রশ্নচিহ্নের মধ্যে থাকছে। তো কবে নোটিফিকেশন বার হবে সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ ছাড়া বোঝা মুশকিল। তবে একটা স্বস্তির বিষয় যে রাজ্য সরকারও, নতুন রাজ্য সরকারও কিন্তু জানবে এই নোটিশটার ভিত্তিতে যে এতগুলো যে শূন্যপদ রয়েছে, যেখানে ম্যান পাওয়ারের ক্ষেত্রে সংকট দেখা দিচ্ছে পুলিশি ব্যবস্থাতে, সেখানে অবশ্যই রাজ্য সরকার চাইবে নিয়োগ করতে। কারণ প্রশাসনিক দিকটা যদি সুদৃঢ় রাখতে হয় তাহলে অবশ্যই সেখানে ম্যান পাওয়ার দরকার, পুলিশি পাওয়ার দরকার। আর একটা সিটি পুলিশের ক্ষেত্রে অবশ্যই সেখানে যথেষ্ট পরিমাণে পুলিশি রিক্রুটমেন্ট দরকার, এবং পুলিশের যে সংখ্যাটা সেটাও কিন্তু যথেষ্ট থাকা দরকার। অনেক সময় অনেক রকমের ঘটনা ঘটে যার ভিত্তিতে সেখানে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো যাতে বাধা না হয় এবং পুলিশই যাতে কোনোভাবে সংকট দেখা না দেয়। তো এই যে সংকটভাবপূর্ণ যে অবস্থা তৈরি হয়েছে, তাতে করে এতগুলো শূন্যপদে রিক্রুটমেন্ট করবে, তবে মনে হচ্ছে না একসাথে করবে 3টা পোস্টে, হয়তো ধাপে ধাপে করবে, ড্রাইভারটা হয়তো পরে করবে, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর একসাথে করতে পারে। তো এই নোটিশের যে তথ্য বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে যে এত শূন্যপদ রয়েছে, এতগুলো দিয়ে দেবে নোটিফিকেশান, এই আসছে, এটা কিন্তু এই মুহূর্তে বলা মুশকিল। তবে ধৈর্য ধরো, খুব দ্রুত কিন্তু এই নোটিফিকেশানগুলো পাবলিশ হবে। আর এত যে শূন্যপদ রয়েছে তার ভিত্তিতে কিন্তু রাজ্য সরকার নিয়োগ করতে বদ্ধপরিকরও রয়েছে। তো যারা প্রিপারেশন নিচ্ছ আমি বলবো নিজের প্রিপারেশন চালিয়ে যাও। যারা পুলিশি যে ভর্তির জন্য বা পুলিশে যাওয়ার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের নিজের প্রিপারেশনটা খুব ভালোভাবে চালিয়ে যাও, কারণ পরবর্তী রিক্রুটমেন্ট খুব দ্রুত এই রাজ্য সরকার করতে চলেছে, যেখানে এই যে নোটিফিকেশান বা এই যে পত্রের দ্বারা বোঝা যাচ্ছে যে এত শূন্যপদ যখন ফাঁকা রয়েছে, রাজ্য সরকার অবশ্যই সদিচ্ছার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটা এগোনোর চেষ্টা করবে। তো এই ছিল নোটিশের যে সম্পূর্ণ তথ্য, যেখানে অনেক কিছু বলা হচ্ছে যে এত নোটিফিকেশান আসছে, আসছে। তো আমি তোমাদের কাছে যেটুকু সত্যটা সেটা তোমাদের সামনে প্রমাণ করলাম বা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বাকিদের সাথে শেয়ার করবে, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকুন।